তোমার গুনাহ কি আল্লাহর আরশ লৌহ কুরসির চাইতেও বড়? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো, আমার দিল বলে আমার গুনাহ আল্লাহর আরশ লৌহ কুরসির চাইতেও বড়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, এ সাহাবী, তোমার গুনাহ যদি এত বড় হয় আমাকে বলো বলো বলো, তুমি কি এমন গুনাহ করেছো? তোমার গুনার কথা আমাকে বলো। সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আজ থেকে বহু বছর আগের কথা, আজ থেকে কয়েক বছর আগে আমি ব্যবসা করার জন্য ওই যে সিরিয়ায় চলে যাব, এমন সময়ে আমার বিবি ছিলেন অন্ধসত্ত্বা, আমার বিবি ছিলেন গর্ভবতী, আমার বিবির পেটে ছিলেন আমার বাচ্চা। আমি যখন ওই যে ব্যবসা করার জন্য সিরিয়ায় চলে যাব, অন্য দেশে চলে যাব, এমন সময় আমার বিবি ডাক দিয়া বললেন, ও প্রাণের স্বামী, আপনি তো ওই যে ব্যবসা করার জন্য ওই যে অন্য দেশে চলে যাচ্ছেন, তবে আমার পেটের ভিতর যে আপনার বাচ্চা, এই বাচ্চা আমি কি করব? ও আল্লাহর পয়গম্বর, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, তোর পেটের ভিতর যেই বাচ্চা যদি ছেলে হয় তাহলে তাকে জীবিত রাখবি, আর যদি মেয়ে হয়ে যায় তাহলে তাকে গলা টিপে, না হয় লবণ খাওয়াইয়া মেরে ফেলবে। এরে বন্ধু, ও এ মাস্টার বাড়ির আম্মা জানেরা, ও আমার মা বোনেরা, ভালো করে শুনেন, জাহিলিয়াতের যুগে আপনাদের কেমন দাম ছিলেন গো মা? জীবিত মেয়েদেরকে কবর দিয়া দিত, জিন্দা কবর দিয়া দিত, লবণ খাওয়াইয়া বা গলা টিপে মেরে ফেলতো। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে আসার পর ডাক দিয়া বললেন, আমি মহিলাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করে তাদের সম্মান বাড়িয়েছি। জোরে বলেন, সম্মান বাড়াইছেন কে? একবার আওয়াজ করে বলেন, সম্মান বাড়াইছেন কে? এরে বন্ধু, একেবারে সংক্ষেপ করে বলছি, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে দিল রে লতার গাছে এত বড় কদম, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেই মধু, মরিচ গাছে কে দিল রে মরিচ এত জাল, কারিয়া দেশে ভাদ্র মাসে পাখি গাছে তাল, আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু, রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখ নিচু, আইশে ইশরাত কে লিয়ে ইনসান হি याद रफ्तो बंदा है मेहमान ही दार फानी की सजावत कुरना जा लेकी उसे अपना असली घर सजान मोहब्बतन जबन खुले मधुर कलिमा पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा आवाज करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। বাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইব জানি না। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পৌরাও মনের বাসনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তাহফিজুল কোরআন কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে এই জালিসুর রহমান জান্নাতি বাগানের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমরা সর্বপ্রথম ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে আজকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে সকলে কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে নিয়ামত ছিনাইয়া নিব এবং কঠোর আযাবে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই এলাকায় বাচ্চারা কথা বলো না, হ্যাঁ, কেউ কথা বলবো না, সকলে খামোশ হয়ে যাও। আমার একটা বদ অভ্যাস, কেউ যদি ডিস্টার্ব দেয় কথা বলে, আমি আলোচনা করতে পারি না। আল্লাহর রাস্তে কেউ ডিস্টার্ব দিবা না। কাজেই বলতেছিলাম, এই মাহফিলটা এই এলাকার জন্য রহমত না গজব? যদি রহমত হয়ে থাকে, উচিত ছিল নামাজের পরে অন্তত অর্ধেকটা প্যান্ডেল ভরার কথা। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ কোরআন থেকে দূরে চলে যাচ্ছে। হায় আফসোস, এই মাস্টার বাড়ির মানুষদেরকে বলবো, আমার আব্বাজানদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, আপনি যে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে আড্ডায় ব্যস্ত আছেন, বাসায় বসে আছেন, এখন যদি আপনার কাছে আজরাইল চলে আসে, আপনার যাওয়ার কোনো রাস্তা আছে? তবে যদি এই মাহফিলে প্যান্ডেলের নিচে আসার পরে যদি আপনার কাছে আজরাইল চলে আসে, ভালো কাজে আসার পর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটা বান্দা, কোন একটা উম্মত যদি দ্বীনের কাজে, দ্বীনের জন্য যদি জীবনটাকে বিলীন করে দিতে পারে, সে শহীদের মর্যাদা পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা বাড়িতে রাস্তাঘাটে আড্ডা দিতেছে, যদি এখন মারা যায়, শহীদের মর্যাদা পাবে।
জোরে বলেন পাবে? আমাদের মৃত্যুটা কখন হবে কাহারও জানা নাই, আসেনি? এই যে চক্ষু বন্ধ করছি, চক্ষু খোলার মতো তৌফিক গ্যারেন্টি আমাদের নাই। মুসলমান ভাইরা রে আমার যুবক ভাইরা, এ বন্ধু দিলের কান লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে এমন কেউ আছেননি বুকের ভিতর হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমি এই মাহফিল থেকে, এই প্যান্ডেল থেকে আমি বাসা পর্যন্ত আমি যাইতে পারবো, এই গ্যারান্টি দেওয়ার মতো কেউ আসেননি? না 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 বাবা, এই গ্যারান্টি দেওয়ার মতো এখানে কেউ নাই। আপনি কি গ্যারান্টি দিবেন? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা শোনো, তোমরা তোমাদের মৃত্যুটা কতটা কাছে মনে করো? এরে বন্ধু, একজন সাহাবী দাঁড়াইয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার মৃত্যুটা এতটা কাছে মনে করি, আমি ওই যে বাসা থেকে রওনা হইলাম, আপনি নবীর কাছে মসজিদে নববীতে আসব। আমি সাহাবী, আপনি নবীর কাছে আসতে পারবো কি না, এই গ্যারান্টি আমি সাহাবীর ভিতর নাই। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, অন্য আরেকজন বলো, তোমরা তোমাদের মৃত্যুটা কতটা কাছে মনে করো? এ বন্ধু, এমন সময় আরেকজন দাঁড়াইয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার মৃত্যুটা এতটা কাছে মনে করি, আমি ওই যে বাসা থেকে আপনি নবী পর্যন্ত আসব না, আমি 2 রাকাত সালাত নামাজ আদায় করব, এই 2 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা, এই গ্যারান্টি আমি সাহাবীর ভিতর নাই। আরেকজন দাঁড়াইয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর শুনেন, আমি বাসা থেকে আপনি নবী পর্যন্ত নয়, আমি 2 রাকাত সালাত নামাজ আদায় করব তাও নয়, আমি আপনি পয়গম্বরকে সালাম দিতে শুরু করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শব্দটা বলে শেষ করতে পারবো কিনা, এই গ্যারান্টি আমি সাহাবীর ভিতর নাই। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, এ সাহাবীরা, তোমরা তো বলেছো ওই যে বাসা থেকে আমি নবী পর্যন্ত আসতে পারবা কিনা, এই গ্যারান্টি তোমাদের ভিতর নাই। তোমরা তো বলেছো নামাজ পড়ে শেষ করতে পারবা কিনা, এই গ্যারান্টি তোমাদের ভিতর নাই। তোমরা তো বলেছো আমি পয়গম্বরকে সালাম দিয়া শেষ করতে পারবা কিনা, এই গ্যারান্টি তোমাদের ভিতর নাই। আমি পয়গম্বরের কাছে শুনে লাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মৃত্যুটা এতটা কাছে রেখেছেন। এ সাহাবীরা শুনো 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 শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি চক্ষুটা বন্ধ করবা, এই চক্ষুটা খোলার মতো গ্যারান্টি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দেই নাই। এ বন্ধু, বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি দিয়েছেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যে জায়গায়
জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। কাহারো জানা আছে আমরা কবে মরবো? কাহারো জানা আছে? এজন্য যারা রাস্তাঘাটে দোকানপাটে আড্ডায় ব্যস্ত আছেন, বাবা ও বন্ধু, আমি আপনাদেরকে বলবো অতি তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে চলে আসেন। এই মাহফিলটা আজকে আপনাদের জন্য রহমত। এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করতেছেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। শুধু রহমত নয়, বৃষ্টির নেই রহমত নাজিল করতেছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াত নাজিল করে ডাক দিয়া বললেন, যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, যেই জায়গায় কোরআনের তেলাওয়াত হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার ভিতরে বৃষ্টির নাই রহমত নাজিল করি। ওই রহমতের মালিক আজকে হইব কারা? অন্য সব দিকে মনোযোগ না দিয়ে একমাত্র আলোচনার দিকে মনোযোগ দিবে যারা, ওই রহমতের মালিক আজকে হইয়া যাইব তারা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসে কারিমা পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আগে যা বললাম, যারা বাহিরে ঘুরতেছে তাদেরকে দাওয়াত দিছি। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে দাওয়াত দিলাম, যদি আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে তাদের কপাল তারা খেয়েছে। আমাদের কোনো অসুবিধা আছে? তাদেরকে প্যান্ডেলের নিচে আসার জন্য আমরা দাওয়াত দিয়ে দিছি। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন গাজীপুরের মানুষদেরকে, এই মাস্টার বাড়ির মানুষ সহ গোটা পৃথিবীর সকল মুসলিম জাতিকে এমন একটা সুসংবাদ দিয়েছেন যে আয়াতের উপর যদি কোনো একটা বান্দা আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যায়। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের ভিতর কি সুসংবাদ দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাই ছোট্ট একটা ওয়াকিয়া, একজন সাহাবীর একটা ছোট্ট ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনাটা বলে আমি আলোচনা সংক্ষেপের দিকে নেব ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতর গুনাহগারদেরকে সুসংবাদ দিয়েছেন। কাদেরকে? বুকের ভিতর হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমার জিন্দেগিতে, হায়াতের জিন্দেগিতে গুনাহ নাই? এমন কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার হায়াতের জিন্দেগিতে কোনো গুনাহ নাই? গুনাহ সকলের আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকেও দুনিয়ার জমিনে পাঠাইলাম এবং ইবলিস শয়তানকেও দুনিয়ার জমিনে পাঠাইলাম। কারণ আমার বান্দা দুনিয়াতে আসার পর আমার নাফরমানি করবে, গুনাহ করবে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনের জায়গায় 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 আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তোমার গুনাহ কি আসমানের পরিমাণ হয়ে গেছে? নৈরাশ হয়ো না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। গুনাহ করেছো ঠিকই, গুনাহ করেছো তুমি, তবে যেদিন তুমি ভুল বুঝতে পেরে খালেস নিয়তে তওবা করবা, সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করে আমার রহমতের কুলে তুলে নেব। সূরা কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, রে বান্দা
জীবনে তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আসমানের চাইতেও বেশি হইয়া গেছে? তোমার গুনাহ কি আসমানের চাইতেও বেশি হইয়া গেছে? না না না, তোমার গুনাহ যদি আসমানের চাইতেও বেশি হইয়া যায়, তারপরেও বান্দা তুমি নৈরাশ হইও না। তোমার গুনাহ কি জমিনের চাইতেও বেশি হইয়া গেছে? এ বান্দা শুনো, তোমার গুনাহ যদি জমিনের চাইতেও বেশি হইয়া যায়, না বান্দা না, তুমি নৈরাশ হইও না। এ বান্দা, তোমার গুনাহ কি পরিমাণ গুনাহ করেছ? তোমার গুনাহ কি ওই যে সাগরের ফেনার চাইতেও বেশি হইয়া গেছে? না না না, তারপরেও তুমি নৈরাশ হইও না। শুধু তাই নয়, তাই নয়, আল্লামা জবিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমার গুনাহ যদি আসমানের চাইতেও বেশি হইয়া যায়, তোমার গুনাহ যদি জমিনের চাইতে বেশি হয়, তোমার গুনাহ যদি পাহাড় লৌহ কুরসির চাইতেও, পাহাড়ের চাইতেও যদি বড় হইয়া যায়, তোমার গুনাহ যদি ওই যে সাগরের ফেনার চাইতেও বেশি হইয়া যায়, তোমার গুনাহ যদি এক পর্যায়ে আল্লাহর আরশ লৌহ কুরসির চাইতেও বেশি হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা শুনো শুনো, তোমরা নৈরাশ হইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা, তুমি গুনাহ করার পরে যদি ভুল বুঝতে পেরে, এ বান্দা, তুমি যদি আমার কাছে তাওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। এ বান্দা, তোমার গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চাইতেও বড়। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এ বান্দা শুনো, এ মাস্টার বাড়ি এলাকার মানুষ, এ শ্রীপুর এলাকার মানুষেরা শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দা, গুনাহ করার পরে তুমি নৈরাশ হইও না। এরে বন্ধু, জীবনে কি গুনাহ করেছো? একজন সাহাবীর কথা যদি বলি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হচ্ছে? জোরে বলেন, কষ্ট হচ্ছে? চলবে কতক্ষণ? কতক্ষণ চলবে? জোরে বলেন না লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আজান হচ্ছে। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে একত্র করে মজলিসে বসে বললেন, এ সাহাবীরা, তোমরা যদি দিলে প্রাণে বিশ্বাস করো এবং মুখে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে আমি পয়গম্বর নিয়ে যাব। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এমন সময় সাহাবায়ে কেরামরা একত্রে বসে, এ বন্ধু, সাহাবায়ে কেরামরা
কালিমা উচ্চ সুরে কালিমা পড়তেছেন। এমন সময় আল্লাহর পয়গম্বর নজর করে দেখে কে জানি চোখের পানি ছেড়ে ছেড়ে গুনগুন গুনগুন করে কান্না করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, কে কে এইভাবে কান্না করে? আজকে এই খুশির সংবাদ শুনে কে এইভাবে কান্না করে? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর সাহাবী দাঁড়াইয়া বললেন, নবী গো, আমি আজকে কান্না করতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, এ সাহাবী, এত সুন্দর একটা সুসংবাদ দিলাম। সাহাবায়ে কেরামরা সকলে এক বাক্যে আল্লাহর কালিমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহর তালিম ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়তেছি। তুমি কেন কান্দো? কোন কারণে তুমি কান্না করো? সাহাবী ডাক দিয়া বললেন, নবীজি, আমার জিন্দগিতে, হায়াতের জিন্দগিতে আমি এমন একটা গুনাহ করেছি, আমার দিল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ সাহাবী, বলো তুমি কি এমন গুনাহ করেছো? কি এমন গুনাহ করেছো? সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এমন গুনাহ করেছি, আমার হায়াতের জিন্দগিতে অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, সাহাবী রে, তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতেও বড়? সাহাবী ডাক দিয়া বললেন, হ্যাঁ আল্লাহর পয়গম্বর, আমার গুনাহ আসমানের চাইতেও বড়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, তোমার গুনাহ কি জমিনের চাইতেও বড়? সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো, আমার দিল বলে আমার গুনাহ জমিনের চাইতেও বড়। এর বন্ধু, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, এ সাহাবী, তোমার গুনাহ কি আল্লাহর আরশ লৌহ কুরসির চাইতেও বড়? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো, আমার দিল বলে আমার গুনাহ আল্লাহর আরশ লৌহ কুরসির চাইতেও বড়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, এ সাহাবী, তোমার গুনাহ যদি এত বড় হয়, আমাকে বলো বলো বলো, তুমি কি এমন গুনাহ করেছো? তোমার গুনার কথা আমাকে বলো। সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো, আজ থেকে বহু বছর আগের কথা, আজ থেকে কয়েক বছর আগে আমি ব্যবসা করার জন্য ওই যে সিরিয়ায় চলে যাব। এমন সময়ে আমার বিবি ছিলেন অন্ধসত্ত্বা, আমার বিবি ছিলেন গর্ভবতী, আমার বিবির পেটে ছিলেন আমার বাচ্চা। আমি যখন ওই যে ব্যবসা করার জন্য সিরিয়ায় চলে যাব, অন্য দেশে চলে যাব, এমন সময় আমার বিবি ডাক দিয়া বললেন, ও প্রাণের স্বামী, আপনি তো ওই যে ব্যবসা করার জন্য ওই যে অন্য দেশে চলে যাচ্ছেন, তবে আমার পেটের ভিতর যে আপনার বাচ্চা, এই বাচ্চা আমি কি করব? ও আল্লাহর পয়গম্বর, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, তোর পেটের ভিতর যেই বাচ্চা যদি ছেলে হয় তাহলে তাকে জীবিত রাখবি, আর যদি মেয়ে হয়ে যায় তাহলে তাকে গলা টিপে, না হয় লবণ খাওয়াইয়া মেরে ফেলবে। এর বন্ধু, এ মাস্টার বাড়ির আম্মা জানেরা, ও আমার মা বোনেরা, ভালো করে শুনেন, জাহিলিয়াতের যুগে আপনাদের কেমন দাম ছিলেন গো মা? জীবিত মেয়েদেরকে কবর দিয়া দিত, জিন্দা কবর দিয়া দিত, লবণ খাওয়াইয়া বা গলা টিপে মেরে ফেলতো। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে আসার পর ডাক দিয়া বললেন, আমি মহিলাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করে তাদের সম্মান বাড়িয়েছি। জোরে বলেন, সম্মান বাড়াইছেন কে? একবার আওয়াজ করে বলেন, সম্মান বাড়াইছেন কে? এরে বন্ধু, একেবারে সংক্ষেপ করে বলছি, ও আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রীকে আমি এই কথা বলে আমি যখন আস্তে করে চলে গেলাম, কিছু কয়েক বছর পরে আমি আবার বাসার ভিতর আসলাম।
আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন সাহাবী রে, এরপরে কি হলো বলো বলো। সাহাবী ডাক দিয়া বললেন নবীজি আমি বাসার ভিতর আসার পর কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে, চলবে কতক্ষণ? আর 10 মিনিট। নামাজের টাইম হয়ে গেছে। অনেক লম্বা ঘটনা বলতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে ডাক দিয়ে বললেন সাহাবী এরপরে কি হইলো বলো। সাহাবী তখন বললেন নবীজি আমি বাসায় এসে দেখি কি সুন্দর একটা মেয়ে আমাকে আব্বু আব্বু বলে জড়ায়া ধরেছে। সাহাবী ডাক দিয়ে বললেন নবী গো, আমাকে তখন আব্বু আব্বু বলে ডাক দিয়ে আমাকে জড়াইয়া ধরলেন। আমি বিবিকে ডাক দিয়া বললাম এ বিবি এই মেয়েটা কি? আমার বিবি ডাক দিয়া বললেন স্বামী গো এই মেয়েটা হইলেন আপনার মেয়ে। মানুষ নাই কেন নাই গা, কোন কারণে মানুষ নাই? ডাক দিয়া বললেন আমি মরতে পারি নাই, কারণ মেয়েটার চেহারা আপনার মতো। আমি মারতে পারি নাই। এমন সময় বিবিকে সান্ত্বনা দিয়ে আমি রাত্র যাপন করার জন্য ঘুমাইয়া গেলাম। ও নবী এক পর্যায়ে কে জানি আমার দিলের ভিতর বলতেছেন তোদের জামানায় তো মেয়েদেরকে মেরে ফেলা হয়, তোদের জামানায় তো মেয়ে সন্তানদেরকে মারা হয়, তোর মেয়েকে কেন বাঁচাইয়া রাখছো? এ বন্ধু এমন সময় ঘুম থেকে উঠে পড়লাম। ভাই নামাজ যেখানে হবে 7টায় নামাজ হবে, আর 1 মিনিট আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এমন সময় বিবিকে ডাক দিয়ে বললেন বিবিরি এক পর্যায়ে পরের দিন সন্তানটাকে নিয়ে বন্ধুর বাসায় খাবার খেতে যাবেন, বন্ধুর বাসায় দাওয়াত খেতে যাবেন। এই চিন্তা করে সন্তানটাকে যখন লইয়া ওই যে একেবারে একটা মরুভূমির ভিতর যাইয়া সন্তানটাকে জীবিত কবর দিয়ে দিছে।